তো প্রথম বিষয় হলো মুসিবত কাকে বলা হয়। মুসিবত শব্দের শাব্দিক অর্থ, সাধারণ অর্থ হলো বিপদে পড়া, কোনো আপদ বিপদে পড়া, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু মুসিবত কাকে বলে আমরা যদি হাদিস থেকে জানতে চাই, তাহলে মারাসিলে আবি দাউদের মধ্যে এসেছে, তুফিয়া মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তারজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি নিভে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নামা হাদিহি মিসবাহুন, ইন্নামা হাদা মিসবাহুন, এটা তো কেবল একটা বাতি, এখানেও কি ইন্না লিল্লাহ পড়তে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মা সাআল মুমিন ফাহুয়া মুসিবাতুন, প্রত্যেক ওই জিনিস যা মুমিনের খারাপ লাগে সেটার নামই হলো মুসিবত। এরপর আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার ২৭,০৬৪ নাম্বার বর্ণনায় এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু শাইইন আসাবাল মুমিন ইয়াকরাহু ফাহুয়া মুসিবাতুন, মুমিন যেই জিনিসের মধ্যে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে ওইটাকে অপছন্দ করে, ফাহুয়া মুসিবাতুন, এটাই হলো মুসিবত। এরপর আরো কিছু বর্ণনায় আরেকটি শব্দ এসেছে, কুল্লু মা ইউজিল মুমিন ফাহুয়া মুসিবাতুন, প্রত্যেক ওই জিনিস যেটা মানুষকে, মুমিনকে কষ্ট দেয়, সেটাই হলো মুসিবত। তাহলে আমরা জানলাম মুসিবত কাকে বলে। আমরা যেই জিনিসের মধ্যে কষ্ট পাই, কোনো জিনিস আমাদের উপরে এসে পড়লে, কোনো জিনিসের মধ্যে আক্রান্ত হলে আমরা যদি কষ্ট পাই, সেটার নামে কি? মুসিবত। মুসিবতে পড়লে সর্বপ্রথম আমাদের কি করা দরকার? প্রথমে আমাদের উচিত হলো মুসিবতে পড়লে বর্ণিত দোয়া পড়া। মুসলিম শরীফের ৯১৮ নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতান, যখনই কোনো মুসলমান কোনো মুসিবতে আক্রান্ত হয়ে পড়ে, কোনো বিপদে পড়ে যায়, ফায়াকুলু মা আমারাল্লাহ, তখন যদি সে আল্লাহ যা আদেশ করেছে তা যদি সে বলে, কি বলল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়লো। এরপরে বলল, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দুইটা দোয়া যেই ব্যক্তি পড়বে, তিনি বলেন, ইল্লা আখলাফাল্লাহু খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম জিনিস তাকে দান করবেন। যেই ক্ষতিটা হলো তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন। যেমন বর্তমান সময়ে যাদের বন্যা হয়েছে, তাদের এলাকায় দেখা যায় যে তাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে, তারা যদি এটা পড়ে, আমরা আশাবাদী অবশ্যই তাদেরকে আল্লাহ উত্তম কিছু দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেল, আবু সালামা মারা গেল। মারা যাওয়ার পর তিনি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দোয়াটা শুনেছিলেন। শোনার পরে তিনি দোয়াটা পড়লেন আর মনে মনে কল্পনা করলেন যে আবু সালামা একজন বড় মাপের সাহাবী, তার চেয়ে ভালো মানুষ আর কে আছে? সে যখন মারা গেল, আমি এর চেয়ে ভালো স্বামী আর কোথায় পাবো? কিন্তু সে এই দোয়া পড়েছে। তো দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হয়ে গেল। তো আবু সালামা একজন সাহাবী ছিলেন। সাহাবী, তার স্বামী মারা গেল, দোয়া করার পরে আল্লাহ তাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দান করলেন। তাহলে কম পেয়েছে না বেশি পেয়েছে? তাহলে মুসিবতের মধ্যে কি করতে হবে? এই দোয়াটা, একবার ইন্না লিল্লাহ আর একবার আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বুঝতে পারছেন? এই দোয়াটা পড়া। এছাড়া আরেকটি বিষয় আছে হাদিস শরীফে, যখন আমরা কোনো ইদা হাজামাহু আমরুন ফাসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে আক্রান্ত হতেন, কোনো পেরেশানিতে পড়ে যেতেন, কোনো চিন্তায় পড়ে যেতেন, টেনশনে পড়ে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। তো আমরাও কোনো বিপদে পড়লে
2 রাকাত সালাত আদায় করব। তো একজন মানুষ বিপদে পড়লো, কোনো রোগে আক্রান্ত হলো, কোনো মুসিবতে পড়লো, এই খবর যখন আপনি শুনলেন অথবা সেই ব্যক্তিকে দেখলেন, তখন আপনি কি পড়বেন? কথা বুঝতে পেরেছেন? তিরমিজি শরীফের 3442 নম্বর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআ মুবতালান, যখন কেউ কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে, ওফি রিওয়ায়াতিন ইদা রাআ মুসাবান, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এই ব্যক্তিকে দেখার পর, আক্রান্ত ব্যক্তিকে দেখার পর অথবা আক্রান্ত ব্যক্তির সংবাদ শোনার পর যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহর প্রশংসা করবে, এই ব্যক্তিকে হাদিসের শেষে বলা হয়েছে লাম ইউসিবহু যালিকাল বালা, সেই বালা মুসিবত কোনোদিন এই ব্যক্তি আক্রান্ত হবে না। কাউকে আপনি কোনো বালা মুসিবতের মধ্যে আক্রান্ত দেখলেন, দেখে এই দোয়া পড়লেন, তাহলে ওই বালা মুসিবতে আপনি আক্রান্ত হবেন না। এজন্য আপনি কাউকে, যে কোনো ব্যক্তিকে বালা মুসিবতে আক্রান্ত হতে দেখলে এই দোয়াটা পড়ে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এরপরে আপনি কি করবেন? দোয়া তো পড়লেন, এরপরে প্রথম বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া। বিপদগ্রস্ত ব্যক্তিকে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন, মা মিন মুমিনিন, যে মুমিনি ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন, কোন মুসিবতে আক্রান্ত তার ভাইকে সান্ত্বনা দিল, বলল যে ভাই এই মুসিবত এসেছে, তুমি ধৈর্য ধারণ করো, একদিন মুসিবত চলে যাবে, একদিন তুমি ভালো হয়ে যাবে, একদিন তোমার ভালো দিন আসবে, কোনো সমস্যা নাই, ধৈর্য ধারণ করো, এরকম ভাবে তাকে সান্ত্বনা দিবে। তো ইল্লা কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন হুলালিল কারামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সম্মানের পোশাক পরিয়ে দিবেন। যেই ব্যক্তি বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিবে, তাকেই সম্মান দিবেন কিয়ামতের দিন। সরাসরি যেই ব্যক্তি ওই ব্যক্তিগুলোকে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে আল্লাহ কি দিবেন? অনেক কিছু দিবেন। তো আমাদের কোনো একজন ব্যক্তি যদি কোনো মুসিবতে আক্রান্ত হয়, তাহলে আমাদের প্রথম কাজ হলো কি? তাকে সান্ত্বনা দেওয়া। এর পরবর্তী কাজ হলো তার ওই মুসিবত থেকে তাকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি সেই কৌশল অবলম্বন করা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। যদি আমরা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটি দয়ীফ হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াহতিম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, যেই ব্যক্তি মুসলমানদের বিষয় নিয়ে, মুসলমানদের বিপদ আপদ বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করে না, কৌশল অবলম্বন করে না, পরিকল্পনা করে না, সে তাদের অন্তর্ভুক্ত নয়। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ফিহি দুফুন, এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে, ওয়ালাকিন মানাহু সাহিহুন, কিন্তু এই হাদিসের অর্থটা বিশুদ্ধ। হাদিসের মধ্যে যেই জিনিসটা বোঝানো হয়েছে এই জিনিসটা হলো কি? বিশুদ্ধ। কারণ কি? আমরা এই কারণ হিসেবে আরো কিছু হাদিস দেখতে পাবো যে এই হাদিসটাকে শক্তিশালী করে। বুখারী শরীফ 481 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহুম বাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন হলো আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। প্রাচীরগুলো দেখবেন একটা ইট আর একটা ইটের সাথে লাগানো। সুতরাং পৃথিবীর যত মুমিন মানুষ আছে, যত মুসলমান মানুষ আছে, সব মানুষগুলোই সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত, একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। সবাই আমরা এক, একটা আরেক সাথে সাথে লেগে আছে। দেওয়াল যেমন মনে করেন একটা ইট যদি নিচ থেকে ক্ষয়ে যায়, উপরের গুলো কি থাকবে না? ঠিক থাকবে না।
দেওয়াল ঠিক থাকার জন্য প্রত্যেকটা ইট আর একটা ইটের সাথে কি রাখতে হবে? সম্পর্ক থাকতে হবে, মিলে থাকতে হবে। তো আমাদের যত মুসলমান মানুষ আছে আমরা সবাই একটা প্রাচীরের মতো। যদি আমরা এই প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা কি হয়ে যাব? তছনছ হয়ে যাব, ভেঙে আমরা একদম ধ্বংস হয়ে যাব। তাছাড়া মুসলিম শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিন মানুষরা হলো কারাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো, একটা দেহের মতো। পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানগুলো একটা মানুষের মতো। একটা মানুষের যখন ইস্তাকা রাসাহু, ওই মানুষের মাথার মধ্যে ব্যথা হলো, রোগ হলো, তাদাআলাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহরি, এই ব্যক্তি যখন মাথার মধ্যে অসুখ হয়েছে, মাথার মধ্যে অসুস্থতার কারণে তার পুরো দেহটাই এখন অসুস্থ হয়ে পড়েছে, চোখের মধ্যে কোনো ঘুম নাই, পুরো শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গেছে। অন্য হাদিসের মধ্যে, মুসলিমের এই হাদিসের পরের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা হলো এক দেহের মতো। ইনিস্তাকা রাসুহু, ইনিস্তাকা আইনুহু কুল্লুহু, যদি তার চোখে সমস্যা হয় পুরো শরীরটাই সমস্যা, যদি তার মাথায় সমস্যা হয় তাহলে তার পুরো শরীরটাই সমস্যা। তাহলে একজন যদি পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান কোনো বিপদে আক্রান্ত হয় তাহলে পৃথিবীর সমস্ত মুসলমানগুলোই ওই বিপদে জর্জরিত। সুতরাং বিপদগ্রস্ত মানুষকে আপনা এবং আমাকে তাদেরকে উদ্ধার করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমি আপনি যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কি ভয়ঙ্কর কথা আছে জানেন আপনারা? বুখারীর হাদিসের মধ্যে আসছে, আপনার 7376 নম্বর বর্ণনায় আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দয়া করেন না যেই ব্যক্তি মানুষকে দয়া করে না। আজকে আমরা খুব আরামে আছি, খুব সুন্দরভাবে ঘুমাচ্ছি, খাইতেছি, কিন্তু যেই সমস্ত এলাকা পানিবন্দী, যেই সমস্ত এলাকায় বন্যা হয়েছে, ওই সমস্ত এলাকার মানুষ কিন্তু আমাদের মতো নাই। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, তাদের প্রতি যদি অনুগ্রহ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন না। তাছাড়া সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষকে সাহায্য সহযোগিতা করো, তুমি মানুষের প্রতি ইহসান করো, কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আপনি ভাবছেন আপনার ধন সম্পদ আপনি নিজের ক্ষমতা বলে কামাই করেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন, এই জন্য আপনি এই ধন সম্পদের মালিক হয়েছেন। আর আল্লাহ যেভাবে আপনাকে অনুগ্রহ করলো, আপনারও দরকার সেইভাবে অন্য মানুষকে অনুগ্রহ করা। তাছাড়া আপনি কিয়ামতের ময়দানে যদি আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে না দাঁড়াই, তাদের মুখে খাবার না তুলে দেই, তাদের পরনের কাপড়ের ব্যবস্থা যদি আমরা না করি, যদি তারা ভালো বিশুদ্ধ পানির অভাবে অসুস্থতায় ভুগে, কিয়ামতের দিন এর জন্য আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে। মুসলিম শরীফের হাদিস 2569 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, قال الله تعالى يوم القيامة, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইসতাতামতুকা ফালা তুতঈমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা তখন বলবে, ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাবার খাওয়াবো, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আপনি আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা, আমা আলিমতা, তুমি কি জানো না, ইস্তাতামাকা ফুলান, আব্দুল ইস্তাতামাকা আব্দি ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল,
ফালা তুতইমহু, তুমি তো তাকে খাবার দাওনি। যদি ওই বান্দাকে খাবার দিতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। তখন বান্দা সে আগের প্রশ্নই করে বসবে, আল্লাহ আপনি তো বিশ্বরব, বিশ্ব প্রতিপালক, রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমরা পানি পান করাবো? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি পানি তাকে দাওনি। যদি তাকে পানি দিতে তাহলে তুমি আমাকে তার কাছেই পেতে। তাহলে কিয়ামতের দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি না করতে হয়, এই জন্য অবশ্যই আমাদেরকে যারা বন্যায় আক্রান্ত আছে, বন্যা কবলিত এলাকা আছে, সে সমস্ত জায়গায় আমাদের থেকে খাবার বিভিন্ন জিনিস তাদেরকে পাঠাতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কি করতে পারবো? একটা কথা বলতে পারবো, আল্লাহ কিছু হলেও তো দিছি, এইটা আমরা বলতে পারবো। আর যদি আমরা এর থেকে দূরে থাকি তাহলে কিন্তু সেই দিন আমাদের উপরে বিপদ নেমে আসবে। তাছাড়া আপনি যদি এই বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। বুখারীর হাদিস 2442 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে পুরা করে দেবে। মান ফাররাজা মান ফাররাজাল মুসলিমু মান ফাররাজাল মুসলিমান কুরবাতিন, যেই ব্যক্তি কোন মুসলমানের বিপদকে দূর করে দেবে, ফাররাজাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতি কুরবাতান কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের যে ভয়াবহ মুসিবত আছে সেই মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন। আজকে আমাদের দেশে যারা মুসিবতে আক্রান্ত হয়ে আছে তাদেরকে যদি আমরা এই মুসিবত থেকে উদ্ধার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে কিয়ামতের ভয়াবহ মুসিবত থেকে উদ্ধার করবেন। তাছাড়া আমি যদি আমার ভাইকে সাহায্য করি আল্লাহ আমাকে সাহায্য করবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 2699 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য সহযোগিতা করবেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করবে। তাহলে এবার আমাদের সাহায্য সহযোগিতা করা দরকার আছে কিনা? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সাহায্য সহযোগিতা করতে হবে। কি জিনিস দ্বারা আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব? তো এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে বন্যা কবলিত এলাকা, বন্যা যারা আক্রান্ত আছে এই মানুষদের কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো দেখে দেখে আমাদেরকে ওই জিনিসগুলো দিয়ে কি করতে হবে? সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনের মধ্যে পানাহার, খাবার এবং পানীয় আছে। আর খাবার এবং পানীয় যদি আপনি মানুষকে দান করেন তাহলে কি পরিমাণ সওয়াব! মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতআমা আখাহু খুবজান হাত্তা ইয়াশবাহু, যে ব্যক্তি তার ভাইকে রুটি খাওয়াবে এবং পরিতৃপ্ত করবে, ওয়াসকি মান, এবং পানি পান করাবে, হাত্তা ইয়ারবিয়াহু, সে একেবারে তৃষ্ণা দূর হয়ে যাবে, বাদাহুল্লাহু আনিন নার সাবা খানাদিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে করে দিবেন। হাদিস শরীফে আসছে এক এক খন্দকের পরিমাণ হলো 500 বছরের রাস্তা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের মধ্যে যে দূরত্বের কথা বলা হয়েছে, জাহান্নাম থেকে তাকে দূরে করে দেওয়া হবে, এর অর্থ হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। তাহলে আমরা যদি তাদেরকে সাহায্য করি, আমরা হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিমুল জাইআ, তোমরা ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও।
এছাড়া মুস্তাদরাকে হাকিমের মধ্যে আরেকটি হাদিস আসছে, এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইইন ইউজিবুল জান্নাহ, কোন জিনিস আছে যেই জিনিসটা জান্নাতকে আবশ্যক করে, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে জান্নাত আবশ্যক ওয়াজিব হয়ে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আমল। কয়টা আমল? আলাইকা বিহুসনিল কালাম ওয়া বাযলিত তাআম। এক নম্বর আমল হলো মানুষের সাথে নরম ভাষায় কথা বলা। দুই নম্বর আমল হলো মানুষকে খাবার খাওয়ানো। দুই নম্বর আমলটা কি? মানুষকে খাবার খাওয়ানো। তাহলে আমাদের এই যে হাদিসগুলো জানলাম, এর দ্বারা একটুকু বুঝলাম যে তাদেরকে খাবার খাওয়ানোর মধ্যে কি আছে? অনেক ফজিলত আছে। তাছাড়া যদি আমরা অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার না দেই, তাদের বিপদে যদি না এগিয়ে আসি, তাহলে কোনো ক্ষতি আছে কিনা? পবিত্র কোরআনের বেশ কয়েকটি জায়গায় বলা হয়েছে অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানোর উৎসাহ দেওয়া হয়েছে। তো জান্নাতি আর জাহান্নামী মানুষদের মধ্যে একটা আলাপ হবে, আলোচনা হবে। এই পাশ থেকে আর এই পাশ থেকে কি হবে? আলোচনা হবে। এই আলোচনার মধ্যে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। অপরাধী বান্দাদেরকে বলা হবে, কোন জিনিস তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আনলো? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না। দুই নম্বরে তারা উত্তর দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওই দুনিয়ায় আমরা অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়াতাম না। তাহলে আমরা যদি তাদেরকে খাবার বিভিন্ন জিনিস না দেই, তাহলে এই আয়াত বলে কি জাহান্নামের পথটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার সাহায্য সহযোগিতা করতে হবে। দুই নম্বর, আমরা কি দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি? দেখেন, বন্যায় যখন তাদের ঘর বাড়ি সব কিছু ভেসে গেল, তারা মনে হয় তাদের সব কাপড় চোপড় নিয়েই মানে আশ্রয় কেন্দ্রে চলে আসছে না? কেউ তো শুধু জীবন নিয়ে আসছে। এমন একটা ঘটনা শুনলাম, মাকে রেখে বাবাকে নিতে গেছে, যায় দেখে বাবাও নাই, ঘরও নাই, সব চলে গেছে। তাহলে এই মানুষগুলোকে কাপড় দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। তিরমিজি শরীফের 2484 নম্বর বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা ফি হিফজিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান আরেকজন মুসলমানকে কাপড় পরিধান করবে, কাসা মুসলিমান সাওবান, কোন মুসলমানকে কাপড় পরিধান করাবে, কানা ফি হিফজিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে। কতদিন? মা দামা মিনহু আলাইহি খিরকাতুন, যেই ব্যক্তিকে কাপড়টা দিল, ওই ব্যক্তির কাছে কাপড়ের টুকরোটা যতদিন থাকবে, ততদিন এই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? দুই নম্বর কাজ কি? তাদেরকে পোশাকের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা। তিন নম্বর কাজ হলো নগদ অর্থ দিয়ে কি করা? সাহায্য করা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, যা ব্যবসার মধ্যে লাভ করো, ওইগুলো থেকে তোমরা দান করো। কথা বুঝতে পেরেছেন? তাহলে নগদ টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, অনেক মানুষ এমন থাকে, নিজে তো কখনো 1 টাকা দান করে না, আরেকজন দান করলে সে কি করতে পারে না? দেখতে পারে না। অনেক যুবক ভাই দেখলাম, তারা কি করেছে? নিজের থেকে আগ্রহী হয়ে তারা ত্রাণ সংগ্রহ করতেছে, কিন্তু কিছু মানুষ বলা বলি করে, এরা তো টাকা পয়সা তুলে খেয়ে ফেলবে, এমন বলা বলি করে। আসলে সেই দিন চলে গেছে। আসলে সেই দিন কি করছে? ত্রাণ চুরি করে খাওয়ার দিন চলে গেছে। একটা সময় ছিল যে আমাদের রাজনৈতিক নেতারা তেল চুরি করে আইনে করে রাখতো, বিছানার নিচে রেখে দিত। সেই বাংলাদেশি এখন এমন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ত্রাণ তহবিলে মানুষ টাকা দেওয়ার জন্য লাইন ধরেছে, টাকা নেওয়ার জন্য না, টাকা দেওয়ার জন্য।
আমরা যেই টাকা দেই, এই টাকা যদি দান না করা হতো, তাহলে সুন্নাহ ফাউন্ডেশন কিভাবে 100 কোটি টাকা তাদেরকে দান করবে? তার মানে আমরা যেই টাকাটা দেই, ওই টাকাটা কি হয়? অভাবগ্রস্ত মানুষ পায়। যারা দান করলো তারাও তো সওয়াব পাবে, যারা এই যে ত্রাণ সংগ্রহ করলো তারাও পূর্ণ সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি, যে ব্যক্তি কোন কল্যাণকর কাজে পথ দেখিয়ে দিল, সেও ওই পরিমাণে সওয়াব লাভ করবে। এটা বুঝতে পারছেন? এই যে দান সদকা করবেন, এতে কি সওয়াব পাবেন? আমরা প্রথমত বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, যারা আল্লাহর কিতাব পড়ে এবং সালাত আদায় করে, গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করে, এই লোকগুলো ইয়ারজু তিজারাতান লান তাবুর, এরা এমন একটা ব্যবসার আশা করে যে এই ব্যবসায় কখনো লস নাই। দান সদকা করলে কখনো লস হবে? যদি কোনো ব্যক্তি মনে করে দান করলে লস হবে, আমার তো মনে হয় তার ইমানই নাই। কারণ আল্লাহ বলছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা তার ধন সম্পদকে বৃদ্ধি করে দিবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে দান সদকা করলে তার টাকা পয়সা কমে যাবে, তাহলে সে এই আয়াতকে কি করছে? এটা বড় ধরনের খারাপই। তাহলে দান করলে আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, দান করার দ্বারাই আস-সাদাকাতু ইউতফিউল খাতিয়া, সাদাকা আপনার গুনাহকে মুছে ফেলবে, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তাছাড়া বুখারীতে আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইমরাতান বাগিয়ান, একটা জিনাকারিনী মহিলা, বেশ্যা মহিলা, রাত কালবান, একটা কুকুরকে দেখলো, ইউতিফু বিবিরিন, একটা কূপের পাশ দিয়ে ঘুরছে, আদলা লিসানাহু মিনাল আতশি, পিপাসায় জিহ্বা বের করে দিয়েছে। ওই মহিলা তার মোজা দিয়ে পানি উত্তোলন করে কুকুরকে খাওয়ালো, আর এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। একটা কুকুরকে পানি পান করানোর যায় যদি আল্লাহ তাকে মাফ করে দিয়ে থাকে, তাহলে আপনি আমি যদি মানুষকে পানাহার করাই, মানুষের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন এবং বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ